বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি 12 ভোল্টের দুইটা মোটর নিয়ে। তো ইউসুফ বিডি চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আপনাদের কোনো না কোনো উপকারে আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে 12 ভোল্টের বড় দুইটি মোটর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই মোটর দিয়ে কি কাজ করব, কি ব্যবহার করব, কি কাজে ব্যবহার হবে, এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রিয় দর্শক, প্রথমেই মোটরটার এই যে চাপটা রয়েছে, এই চাপটা কিভাবে সেটিং করবেন এটা একটু দেখায় নেই। এই যে এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এই দুইটা পয়েন্ট মিলায়া এখানে লাগাই নিব। তো দর্শক বন্ধুরা, এই মোটরের কাজ কি, কিভাবে কাজ করব, কি কাজে ব্যবহার করব, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রথমেই বলে নেই যে এই মোটরটা দিয়ে আমরা একটা খাঁচা ফ্যান বা জালি ফ্যান তৈরি করব। তো অনেকেই আমার কাছে 12 ভোল্টের জালি ফ্যান চেয়েছেন, কিন্তু 12 ভোল্টের জালি ফ্যান বাজারে না আসার কারণে আমরা আপনাদেরকে দিতে পারছি না। তো জালি ফ্যান, যেগুলো খাঁচা ফ্যান বলা হয়, এই ফ্যানগুলি কিন্তু 12 ভোল্টের নেই, বিশেষ করে কারেন্টের বা এসি 220 ভোল্টের ফ্যানগুলি রয়েছে। তো খাঁচা ফ্যান কিন্তু নেই এই রকম 12 ভোল্টের। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে এই দুইটা মোটর দিয়ে দুইটা আমরা খাঁচা ফ্যান 12 ভোল্টের, অর্থাৎ রোহিঙ্গা ফ্যানও অনেকে বলে, আমি বিভিন্ন ওয়েবসাইটে বা সাইটে দেখছি যে অনেকে আবার রোহিঙ্গা ফ্যানও বলে। তো যাই হোক, এক কথায় খোলা যে ফ্যানটা এসি ফ্যান ছিল, বাজারে আছে, পাওয়া যাচ্ছে, যেটা কারেন্টে চলে। তো এই ফ্যান, এইরকম ফ্যান আমরা এটা দিয়ে আমরা ব্যাটারি চালিত ফ্যান আজকে আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই জন্য আজকের ভিডিওটা করা। আর বিশেষ করে যারা দোকানে বসেন বা বাসা বাড়িতে এমনি বসে থাকেন বা খাওয়ার ছোট জায়গায় এই ধরনের ফ্যানগুলি ব্যবহার করবেন, খুবই ভালো। কারণ হচ্ছে আজকাল প্রত্যেকটা বাড়িতেই সোলার রয়েছে, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ব্যাটারি রয়েছে। 12 ভোল্টের ব্যাটারি নেই এমন পরিবার বাংলাদেশে খুব কম এখন। তো এর মধ্যে আমি কিন্তু আমার ইউসুফ বিডি চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের কাছে অনেক পরিবারে, আমি শত শত পরিবারে ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আপনাদের কাছে শত শত পরিবারে 12 ভোল্ট ব্যাটারি পৌঁছায় দিয়েছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, তো আপনারা দোয়া করবেন সকলে আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। তো আজকে এটা দিয়ে একটা ফ্যান তৈরি করে দেখাবো আমরা। আর 12 ভোল্টের ব্যাটারি সচরাচর সকলের বাসাতেই থাকে। তো এটা দিয়ে আসলে আপনারা হয়তো বা মনে করবেন যে ছোট ফ্যান তৈরি হবে, না, ছোট কোনো ফ্যান তৈরি করব না। এটা দিয়ে আমরা বড় ফ্যানই হবে, একদম যেটাকে আমরা রোহিঙ্গা ফ্যান বা ল্যাংটা ফ্যান বা ছোট খোলা ফ্যান বলে থাকি, ওই ফ্যানটাই হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখেন মোটরটার একটু গুণাবলী আপনাদেরকে দেখাই। এই সাইডে মোটরের এই পাশেও কিন্তু বিয়ারিং রয়েছে। দেখেন, এটা অরিজিনাল 12 ভোল্টের ভালো হাই কোয়ালিটির একটা মোটর। এখানে মোটরটার একটা ক্যাপাসিটি যদি আপনাদেরকে একটু দেখায়, এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে সাদা যে বুশটা ঘুরতেছে, এখানে কিন্তু এখানে আপনারা লক্ষ্য রাখবেন, এখানে ফ্যান সিস্টেম করা রয়েছে, মানে ভিতরে পাখাও রয়েছে, মোটরটা যাতে গরম না হয় এজন্য ভিতরে পাখা রয়েছে, মোটরটা গরম হয়ে যাতে নষ্ট না হয়। আবার এখানে জাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে বিয়ারিং ব্যবহার করা হয়েছে, এখানেও খুব ভালো একটা বিয়ারিং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, খুব ভালো মানের একটা এখানে বিয়ারিং ব্যবহার করা হয়েছে যাতে মোটরটা নষ্ট না হয়। আর এখন এই কথা হচ্ছে যে এই মোটরটা আমরা কি পাখা চালাবো, ছোট পাখা না নাকি বড় পাখা? বাজারে তো অনেক ধরনের পাখাই রয়েছে। তো আমরা সরাসরি আমি আপনাদেরকে নিয়ে আসব, এইরকম বড় পাখা আমরা ব্যবহার করতে পারবো। এরকম বড় পাখা দিয়ে এই ফ্যানটা আমি আপনাদেরকে চালিয়ে ঘুরিয়ে দেখাবো। এবং এটা তো লাগানোর একটা বিষয় রয়েছে, এটা লাগানোর কিন্তু ক্যাসিং এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা ক্যাসিং তৈরির পরিকল্পনা করতেছি, ক্যাসিং তৈরি করা যাবে খুব সহজেই। অথবা আমি আজকে যেটা আপনাদেরকে দেখাবো, তো সেই বিষয়টা হচ্ছে একদম খুব সহজেই, একদম অতি সহজে, খুব কম খরচে। দেখেন, এই মোটরটা হয়তোবা বাজারে নিবে 300 টাকা, পাখাটা নিবে হয়তোবা 30 টাকা। আর ক্যাসিং যদি আপনারা নাও পেয়ে যান, তাহলে আপনাদের ক্যাসিং আমি কিভাবে এটা ঝুলাবেন বা কিভাবে কি করবেন, এইটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই দুইটাতে লাল এবং কালো দুইটা তার লাগানো থাকবে, এই দুইটার কিন্তু কোনো কাজ নেই, কিন্তু এখানে সুন্দর মতো ভাবে এটা ঝুলাতে হবে, এই পাখাটা এখানে আটকাইতে হবে। তো এই হচ্ছে বিষয় আশয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এটা আমি আপনাদেরকে করে দেখাবো। দেখেন, এটা করার জন্য প্রথমে লাগবে আপনাদের এই যে গুণা, এই গুণাটা দিয়ে আমরা সুন্দর করে একটা ক্যাসিং তৈরি করে নেব। সুন্দর একটা কেসিং তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে এটা
দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, যদিও এটা আমার এরকম প্রথম কাজ, এর আগে আমি করছি কিন্তু এত সুন্দরভাবে করতে পারিনি, সরাসরি গুনাটা আটকায় দিয়েছিলাম। তো এবারে আমি গুনার কেচিংটা একটু সুন্দরভাবে করার চিন্তা ভাবনা বা চেষ্টা করব। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, দেখেন এটা আমি এরকম করলাম। আপনারা অনেকেই হয়তো বা কমেন্ট করতে পারেন বা বলতে পারেন। তো আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন। আমি যত সুন্দরভাবে পারি আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই আমার কাছে ফোন করবেন। আর অনেক ভাই আছে প্রোডাক্ট নেবেন না, অযথা ফোন দিয়ে বিরক্ত করেন, তো এরকম করবেন না দয়া করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটাতে একটু আপনাদেরকে দেখাই। আপনারা অনেকেই বলতে পারেন যে দুইটা, এরকম দুইটা হলেও তো হইতো, তবে দুইটা হলে হবে সেক্ষেত্রে যদি আমরা ছোট পাখা ব্যবহার করি। আর এরকম চারটা করার উদ্দেশ্যটা হইতেছে কারণ হচ্ছে এরকম আমরা বড় পাখা ইউজ করব, এই জন্য আমরা চারটা লেগ তৈরি করলাম। চারটা লেগ হলে হবে কি, এখানে যে ভাইব্রেশনের যে গতিটা বা ওয়েটটা, এটা ধরতে সক্ষম হবে। আর এটা কিন্তু কোনো দিকে যাওয়া আসা করবে না। দেখেন এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে একটু টাইট দিয়ে নিয়েছি। এবং এক্ষেত্রে আর একটা বিষয় লক্ষ্য রেখেছি, সেটা হচ্ছে এর ভিতরে যে ফ্যানটা রয়েছে, ফ্যানের পাখাটা যেন এখানে না ঠেকে লাগে। তো ফ্যানের পাখাটা যেন এখানে না লাগে, এই জন্য আমরা ভালোভাবে এটা দেখে নিয়ে চেকিং করে টেস্টিং করে নিয়েছি। তো প্রিয় দর্শক, এখন এটাকে আমরা ফিটিং করব, করার পরে বড় পাখাটা লাগিয়ে আপনাদেরকে জাস্ট দেখাই দিব আর কি। তো এখন এটা কিন্তু ঝুলানোর অবস্থায় নিয়ে আসতে হবে, এমনি এমনি কিন্তু হবে না, এটা ঝুলানোর অবস্থায় নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা একটা নির্দিষ্ট মাপ অনুসারে আমরা এটাকে ভাঁজ করে নেব। তো চারটা যেন একই মাপ অনুসারে হয় সেই দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখব। তো অনেকেই হয়তো বা বুঝতে পারছেন, দেখেন কিভাবে আমি করেছি এটা। তো প্রিয় দর্শক, এই ধরনের কাজ আমি এক সময় আগে করছিলাম, এরকম বিভিন্ন কৌশল বিভিন্ন কিছু করছিলাম, ফ্যান পাখা বানাইছিলাম আগে। এখন হয়তো বা সময় হয় না, ছোটবেলা থেকে এরকম একটু করতাম। তো দর্শক, এখন দেখেন এটা এরকম করে নিলাম কারণ যাতে ওয়েটটা সহ্য করতে পারে। তো এখন এখানে কি করব, আমরা এখানে চারটা লেগ আমরা অ্যাডজাস্ট করব, একটু আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো এটাও আপনাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নেই। আমি যেভাবে লাগাইছি এইভাবেই লাগাবেন, অন্যথায় কিন্তু মাথার উপর পড়তে পারে। তো অবশ্যই দেখে শুনে বুঝে লাগাবেন, কোনো সমস্যা হবে না তাহলেই। তো এটা এক সাইড হয়ে গিয়েছে, এখন অপর সাইডটা আমরা হাতেই করে নেই, যেহেতু আপনারা বিষয়টা আপনাকে দেখতেছেন। তো হয়ে গিয়েছে আমাদের ফ্যানের যে পাখাটা, এটা মোড়ানো হয়ে গিয়েছে। এখন এটা আমরা ঝুলে দেওয়ার মতো পরিবেশ হয়েছে। তো প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন এটা আমরা কিভাবে করেছি। তো এটা এখন আমরা অবশ্যই ঝুলাই দিতে পারবো, নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না আশা করি। তো এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমরা চারটা লেগ এই জন্যই করলাম যাতে ভবিষ্যতে কোনো সমস্যাটা না হয়, এই জন্য আমরা চারটা লেগ করে নিয়েছি।
আর এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নেই। তো দর্শক বন্ধুরা, এখন আমরা পাখা লাগাবো এবং এর সাথে আমরা দুইটা তার লাগাই নিব। এখন পাখাটা কিভাবে লাগাবো এটাও দেখাবো। আগে আমরা দুইটা তার অ্যাডজাস্ট করে নিব এর সাথে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন এখানে দুইটা তার লাগাই। এই পাশেটাও আমরা লাগাই নেব এইভাবে একই রকম ভাবে। তো সুপ্রিয় দর্শক, এটা কিন্তু এখন ফুললি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে খুব সুন্দরভাবে এটা চালানো যাবে, খুবই সুন্দরভাবে চালানো যাবে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একটু এটা খুলে নিয়ে একটু আপনাদেরকে দেখাবো। পাখাটার এই মাথাটা এভাবে সুন্দর করে নেব, এখানে পাখাটা লাগাই দিব। সময় আপনারা খেয়াল করবেন প্যাচটা কিন্তু উল্টা দিকে ঘোরে, এটা কিন্তু সিধা দিকে ঘোরে না। লাগানোর সময় আমরা অবশ্যই খেয়াল করব এটা যেন আমাদের একটু বাঁকা টেরা বা একটু টেল সিস্টেম না হয়, একদম সমান্তরালে ভাবে রাখার চেষ্টা করব। সমান্তরাল না হলে কিন্তু সমস্যা হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন দেখেন এটা কত সুন্দর একটা ফ্যান তৈরি করেছি আমরা, হাতে তৈরি 12 ভোল্টের। তো 12 ভোল্টের খালি ফ্যান অনেকেই চান, অনেকে খোলা ফ্যান নামে চিহ্নিত। তো 12 ভোল্টের খোলা ফ্যান আমাদের কাছে রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন 12 ভোল্টের খোলা ফ্যানগুলি। তো এরকম খুব সুন্দর বাতাস পাবেন, এটা কিন্তু খুবই স্পিডে ঘুরতেছে। আর যে 4টা লেগ তৈরি করলাম, 4টা লেগের গুণাবলী এখন অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কারণ এখানে 4টা লেগ ছাড়া এটাকে আটকানো সম্ভব ছিল না। তো এই জন্য আমরা 4টাই লেগ তৈরি করেছি। তো খুবই সুন্দর 12 ভোল্টের খোলা এই ফ্যানটা আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের অর্ডার করলে পেয়ে যাবেন, অথবা এরকম সুন্দর বুদ্ধিতে আপনারা 12 ভোল্টের একটা ফ্যান নিজে থেকেই তৈরি করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।